রমেশ বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি পারবো না। তুই বুঝতে পারছিস না কেন? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রমেশ শক্ত গলায় আমাকে বলল, কেন পারবেন না মা? আমি জানি আপনি পারবেন। আপনাকে পারতেই হবে। এই বলে আমার ছেলে রমেশ আমার হাত ধরে আমাকে তার সাথে করে নিয়ে যেতে লাগল। আমি আমার ছেলে রমেশকে বললাম, রমেশ, আমি একজন বিধবা নারী। আমি চাইলেই সব পারি না। লোকে আমাকে কথা শোনাবে। তুই এমন করিস না। রমেশ বলল, বাবা নেই তো কি হয়েছে মা? আপনার ছেলে তো আছে। আমি আপনাকে কোনো দুঃখ পেতে দিব না। আপনি আমার সাথে চলুন। কথাটা শেষ করতেই আমার ছেলে রমেশ আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রুক্মিণী। আমার বয়স ৩৯। আমি একজন বিধবা নারী। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। আমার ছেলের নাম রমেশ আর মেয়ের নাম শ্রী। আমার স্বামীর নাম কমলাকান্ত। আমার স্বামী পেশায় একজন শ্রমিক ছিলেন। আমার স্বামী মূলত বড় কার্গো জাহাজে সিকিউরিটির কাজ করতেন। আমার ছেলে রমেশের বয়স যখন ২০, তখন আমার স্বামী আমাদের ছেড়ে চলে যান। আমার স্বামী চলে যাওয়ার পর আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ভীষণ রকম একা হয়ে যাই। আমার ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করে। যদিও আমার মেয়ে শ্রী আমার ছেলে রমেশের থেকে ২ বছরের বড়। আর আমার স্বামী কমলাকান্ত যখন ছিলেন তখনই আমার মেয়ের বিয়ের কথা পাকা করে গেছেন। তবে তিনি এখন নেই। আমি একা কি করে মেয়ের বিয়ে দিব? আমি এটা নিয়ে অনেক চিন্তা পড়ে গেছিলাম। রমেশ ছোট। সে আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এসব মাথায় আসলেই কেন যেন আমার মাথাটা ভারী হয়ে ওঠে। স্বামীর চলে যাওয়ার প্রায় ৩ বছরের মাথায় আমার বড় মেয়ে শ্রীর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো। আমি এই ৩ বছরে কি করে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আমার এই সফলভাবে সবকিছু সম্পূর্ণ করার পেছনে আমার ছেলে রমেশের অবদান ছিল অনেক বেশি। আমি আমার ছেলে রমেশের অবদানকে অস্বীকার করতে পারবো না। আমি সব সময় ভাবতাম আমার ছেলে রমেশ অনেক ছোট। সে নিজের ভালোটা বুঝতে শিখেনি। তবে আমি ভুল ছিলাম। আসলে আমার ছেলে রমেশ আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য যথেষ্ট ছিল। আমি সেটা বুঝতে অনেক বেশি বিলম্বে করে ফেলেছিলাম। কথায় আছে না, বিপদের সময় পরিস্থিতি আমাদের সকল কিছু ম্যানেজ করতে শেখায়। এই কথাটা যেন আমার ছেলে রমেশের উপর যায়। আমার বড় মেয়ে শ্রী তার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর আমার বাড়িটা আসলেই ফাঁকা হয়ে যায়। এতটা দিন শ্রী আমার কাছে ছিল বলে আমার কখনো নিজেকে একা মনে হতো না। তবে এখন শ্রী আমার কাছে না থাকায় মনে হচ্ছে সত্যি আমি খুব একা। আমার ছেলে রমেশ যদিও আমার সাথেই থাকে, তবে রমেশ নিজের অফিস শেষ করে বাড়ি ফেরে রাতের দিকে। রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ সে আমার সাথে গল্প করে, অতঃপর ঘুমাতে চলে যায়। আমি আবার সেই একা হয়ে যাই। সারাদিন একা বাড়িতে বসে থেকে আমি প্রায় বিরক্ত হয়ে যাই। আমার বারবার আমার স্বামী কমলাকান্তের কথা মনে পড়তে থাকে। কমলাকান্তের কথা মনে পড়তেই আমার অতীতের কথা মনে পড়ে যায়। অতীতে আমি অতটা খুশি ছিলাম নিজের পরিবার নিয়ে।
আমার সংসারে কখনো কোনো কিছুর অভাব আসেনি। সব সময় সুখে শান্তিতে আমার সংসারটা ভরা ছিল। আমার স্বামী কমলাকান্তের কথা মনে পড়তেই আমার চোখের পাতা ভারী হয়ে আসলো। আমি নিজের মনকে শান্ত করার জন্য আমার মাথায় চলা সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে দিতে চেষ্টা করলাম। আমি নিজের ঘরে বসে অতীতের কথা ভাবছি, এমন সময় কোথা থেকে যেন আমার ছেলে রমেশ আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। রমেশ আমার পাশে বসতেই আমার ঘোর কাটল। আমি আমার ছেলে রমেশের দিকে তাকাতেই রমেশ আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি কি নিয়ে চিন্তা করছেন? আমি আপনাকে বারণ করেছিলাম তো চিন্তা না করার জন্য। আপনি আমার কোনো কথাই কি শুনবেন না? আমি আমার ছেলের কথাটা শুনে নিজের চোখের জল মুছে নিয়ে বললাম, আরে রমেশ বাবা, আমি তেমন কিছু ভাবছি না। এমনিতেই কেন যেন অতীতের কথাগুলো আজ আবার মনে পড়তে শুরু করেছে। আমার কথাটা শুনে আমার ছেলে রমেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝতে পারলাম আমার ছেলে পছন্দ করে না আমি চিন্তা করি বা অতীত নিয়ে ভেবে মন খারাপ করি। রমেশ আমাকে বলল, মা, আপনাকে দুঃখ পেতে দেখলে আমার নিজের কষ্ট হয়। এটা কি আপনি জানেন? আপনাকে আমি বলেছি না এসব অতীত নিয়ে চিন্তা করে নিজের মন খারাপ করতে না। আপনি আমায় কথা দিন আর কখনো এসব চিন্তা করে মন খারাপ করবেন না। কথা দিন আমায়। আমি আমার পাগল ছেলের কথাটা শুনে না হেসে পারলাম না। আমি হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে আমার ছেলে রমেশ অনেক খুশি হল। আমি আমার ছেলের মুখে হাসি দেখে নিজেও অনেক খুশি হলাম। বিকেলের দিকে আমি ব্যালকনিতে বসে বই পড়ছিলাম। এমন সময় দেখতে পেলাম আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে কিছু মানুষ মিলে একত্র হয়েছে। তাদের সাথে একটা নতুন শাড়ি পরা মেয়েও আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো উৎসব আছে। ওদের দেখার পর কেন যেন আমার ইচ্ছা করছে ওখানে গিয়ে ওদের সাথে উৎসবে অংশগ্রহণ করি। আমি আমার ভাবনা মতো নিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি দৌড়ে মেয়েগুলোর কাছে যেতেই দেখতে পেলাম মেয়েটার শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। আমি মেয়েটাকে হেল্প করার জন্য তার শাড়ির আঁচলটা ধরতে নিতেই আচমকা একজন মহিলা এসে আমাকে ঝাড়ি দিয়ে বলল, এই আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি করছেন এসব? আমি মহিলার কথা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি মহিলাটির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই তিনি আমাকে বললেন, আপনি বিধবা হয়ে এই মেয়ের শাড়ি ধরতে চাইছেন কেন? আপনি কি চান আমার মেয়েটা ও আপনার মতো বিধবা হয়ে যাক? আমি মহিলার কথাটা শুনে নিজের মাথাটা নিচু করে ফেললাম। সত্যি তো আমি একজন বিধবা নারী। আমি যদি এই মেয়ের কোনো উপকার করতে আসি, সেটা উচিত হবে না। আমি আর কিছুই বলতে পারলাম না। আমি নিজের মাথাটা নিচু করে ওদের বললাম, সরি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি মেয়েগুলোর মাঝে থেকে সরে নিজের বাড়িতে চলে আসলাম। বাড়ি ফিরে আমি নিজের ঘরে বসে কান্না করতে লাগলাম। আজ কেন যেন আমার নিজের কাছে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। ওই মহিলার বলা কথাটায় আমার অনেক বেশি আঘাত লেগেছে মনে। আমি নিজের ঘরে বসে কান্না করতে থাকি। বিধাতা আমার জীবনের সাথে এমনটা না করলেও পারত। আমি মন খারাপ করে বাকি সময়টা কাটালাম। রাতের দিকে আমার ছেলে রমেশ বাড়িতে ফিরে আসলো। আমার ছেলে রমেশ বাড়িতে ফিরে আসতেই আমার মন খারাপ দেখে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার মন আবার ও খারাপ হয়েছে কেন? কি হয়েছে মা? আমাকে বলুন। আমি আমার ছেলে রমেশের প্রশ্নের জবাবে বললাম, তেমন কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। তুই ফ্রেশ হয়ে খাবার খেতে হয়। আমি খাবার টেবিলে যাচ্ছি। এই বলে আমি রমেশের পাশ কাটিয়ে খাবার টেবিলের দিকে যেতে নিলাম। রমেশ আমার মন খারাপ বুঝতে পেরে আমাকে আর কিছু জিজ্ঞেস করল না। সে চলে গেল ফ্রেশ হয়ে নেয়ার জন্য।
আমি রমেশের জন্য খাবার বেড়ে দিতেই আমার ছেলে রমেশ খাবার খেতে লাগল। রমেশ খাবার খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। আমিও রমেশের সাথে কথা বলছি। কথায় কথায় আমার ছেলে রমেশ আমাকে প্রশ্ন করে বসল, মা আপনার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে তো তখন বললেন না। আমি আমার ছেলে রমেশকে আজকের ঘটনাটা বললাম। রমেশ আমার কথা শুনে নিশ্চুপ হয়ে গেল। কারণ আমাদের সমাজটাই এমন, এখানে এসব নিয়ম অনেক আগে থেকেই চলে আসছে। রমেশ খাবার খাওয়া শেষ করে আমাকে নিজের ঘরে যেতে বলে চলে গেল সে নিজের ঘরে ঘুমানোর জন্য। আমিও আর কাল বিলম্ব না করে আমার ঘরে চলে গেলাম ঘুমাতে। সারা রাত ঘুমানোর পর পরদিন সকালে রমেশ আমাকে বলল, মা আজ আমি একটু শপিং করতে যাব। আপনি কি আমার সাথে যাবেন? আমি আমার ছেলে রমেশের কথাটা শুনে নিশ্চুপ হয়ে গেলাম। আসলে গতকালের ঘটনার পর আমার কেন যেন ঘরের বাহিরে যেতে একদমই ইচ্ছে করছে না। আমি রমেশকে বললাম, রমেশ বাবা আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, তুই নিজে গিয়ে ঘুরে আয়, আমি বাড়িতেই ঠিক আছি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রমেশ আমাকে বলল, এটা কেমন কথা মা? আমি শপিং করতে যেতে চাইছি আপনার জন্য, আর আপনি নিজেই কি না যেতে চাইছেন না? এটা কিন্তু ঠিক না মা, আপনাকে আমার সাথে যেতেই হবে। আমি আমার ছেলে রমেশের কথা শুনে রমেশকে অনেকবার বোঝাতে চেষ্টা করলাম যে আমার বাহিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কে শোনে আমার কথা? রমেশ নিজের কথায় অটল থাকল আর আমাকে বারবার করে তার সাথে যেতে বলতে লাগল। আমি আর কি করব? আমার একটা মাত্র ছেলের আবদার আমি কি করে না করতে পারি? অতঃপর আমি রমেশকে বললাম, ঠিক আছে আমি যাব তার সাথে শপিং করতে। আমি শপিং করতে যেতে রাজি হয়ে যেতেই আমার ছেলে রমেশের মুখে হাসি ফুটে উঠল। আমি আমার ছেলে রমেশকে হাসতে দেখে নিজেও অনেক খুশি হয়ে গেলাম। বিকেলের দিকে আমি আর আমার ছেলে রমেশ চলে গেলাম শপিং করতে। আমি আমার ছেলে রমেশের সাথে শপিং মলে এসে অনেক জামা কাপড় দেখতে লাগলাম। আমি যেহেতু একজন বিধবা, তাই আমি সব সময় সাদা শাড়ি পরে থাকি। আমি নিজের জন্য কয়েকটা সাদা শাড়ি দেখতেই আমার ছেলে রমেশ আমাকে বলল, মা আপনি এখন থেকে আর সাদা শাড়ি পরবেন না, আপনি আমার পছন্দের এই দুটো শাড়ি নিন। আমি আমার ছেলে রমেশের কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি রমেশকে বললাম, রমেশ বাবা তুই এসব কি কথা বলছিস? জানিস তো আমি বিধবা, বিধবাদের সাদা শাড়ি পরতে হয়, তারা নিজের মন পছন্দের শাড়ি পরতে পারে না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রমেশ আমাকে বলল, মা এসব কুসংস্কারে কান দিবেন না আপনি, এমন কোনো নিয়ম আপনাকে মানতে হবে না। আমি জানি আপনি এসব সাদা শাড়ি পরে সব সময় দুঃখ পেতে থাকেন, আমার আপনার এই দুঃখ সহ্য হয় না। আপনি আজ থেকে আপনার মন পছন্দের শাড়ি পরবেন। আমি রমেশের কথায় কান দিলাম না। আমি রমেশকে বললাম, রমেশ যেটা তুই বুঝিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না, আমাদের সমাজ এসব কখনোই মানবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। আমার কথাটা শেষ হতেই রমেশ বলল, মা আপনি সমাজের কথা ভাববেন নাকি আপনার ছেলের কথা বলুন আমায়। আমি এবার পড়ে গেলাম মহা ঝামেলায়। আমি জানি আমার ছেলে রমেশ নিজের জেদে সব সময় অনড় থাকে। আমি আর কিছু বললাম না। আমি আমার ছেলে রমেশের পছন্দ মতোই শাড়ি নিলাম আর তারপর বাড়ি চলে আসলাম। আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরতেই আমার ছেলে রমেশ আমাকে বলল, মা আপনার জন্য আজ যেই শাড়ি দুটো নিয়েছি সেখান থেকে একটা শাড়ি পরে তৈরি হয়ে নিন, আমরা একটু বাহিরে যাব। আমি আমার ছেলে রমেশের কথার কোনো মানেই বুঝতে পারলাম না।
আমি রমেশকে জিজ্ঞেস করলাম, খোকা এসব কি কথা বলছিস তুই? আমরা এই মাত্র শপিং মল থেকে এসেছি, এখন আবার কোথায় যাবি? আমার করা প্রশ্নের কোনো উত্তর আমার ছেলে রমেশ দিল না। সে বলল, মা আপনি এত কথা না বলে যেটা আপনাকে বললাম সেটা করুন প্লিজ। আপনি শাড়ি পরে তৈরি হয়ে নিন। এই বলে আমার ছেলে রমেশ আমার ঘর থেকে বেরিয়ে গেল। রমেশ আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি শাড়ি পরে নিলাম। আমি শাড়ি পরে নিয়ে রমেশের সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়তেই রমেশ আমাকে সেই মেয়ের বাড়িতে আমাকে নিয়ে আসলো। এই মেয়েটা হলো সেই মেয়েটা যার শাড়ি ধরার কারণে আমাকে কথা শুনতে হয়েছে। আমি মেয়েটাকে দেখে ভীষণ রকম অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে বললাম, রমেশ এখানে কেন এসেছিস? এখানে আমাদের আসা উচিত হয়নি। চল আমরা বাড়ি ফিরে যাই। আমার কথাটা শেষ হতেই রমেশ আমাকে বলল, মা আপনি এখন এই উৎসবে অংশগ্রহণ করবেন, চলুন। আমি রমেশের কথা শুনে ভীষণ অবাক হয়ে গিয়ে আমার ছেলে রমেশকে বললাম, রমেশ বাবা আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি পারবো না। তুই বুঝতে পারছিস না কেন? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রমেশ শক্ত গলায় আমাকে বলল, কেন পারবেন না মা? আমি জানি আপনি পারবেন। আপনাকে পারতেই হবে। এই বলে আমার ছেলে রমেশ আমার হাত ধরে আমাকে তার সাথে করে নিয়ে যেতে লাগল। আমি আমার ছেলে রমেশকে বললাম, রমেশ আমি একজন বিধবা নারী। আমি চাইলেই সব পারি না। লোকে আমাকে কথা শোনাবে। তুই এমন করিস না। রমেশ বলল, বাবা নেই তো কি হয়েছে মা? আপনার ছেলে তো আছে। আমি আপনাকে কোনো দুঃখ পেতে দিব না। আপনি আমার সাথে চলুন। কথাটা শেষ করতেই আমার ছেলে রমেশ আমাকে তার সাথে করে নিয়ে গিয়ে সেই মেয়েটির পাশে আমাকে দাঁড় করালো। আমি জানি তারা সবাই আমাকে এখানে দেখে কথা শোনাবে, তাই আমি নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। কিন্তু এবার আগের মতো হলো না। সকলে আমার সাথে হেসে হেসে কথা বলল। আমি অবাক হয়ে গেলাম তাদের ব্যবহারে। আমি আমার ছেলে রমেশের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে রমেশ মিট মিট করে হাসছে। আমার আর বুঝতে বাকি থাকলো না এসব আমার ছেলেই করেছে। আসলে আমার ছেলে রমেশ আমাকে দুঃখ পেতে দেখতে পারে না, তাই সে এমনটা করেছে। আমিও আমার ছেলে রমেশের দিকে তাকিয়ে হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রমেশ মিলে অনেক মজা করলাম এই বাড়ির উৎসবে এসে। আজ আমি অনেক খুশি। আজকাল আমার ছেলের মতো ছেলের দেখা পাওয়া যায় না, যেই ছেলে মায়ের দুঃখ দূর করার জন্য সব করতে পারে। সত্যি আমি আজ অনেক খুশি, তাও আমার ছেলে রমেশের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।